সিকিউরিটি ফোন করছে। হ্যাঁ বলুন। আমি কেএসআর সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে বলছি স্যার। আজ কলেজে এক মহিলা এসেছিলেন, বলছিলেন আপনার সাথে দেখা করতে চান। মহিলা? হ্যাঁ স্যার, আমি বলেছি কলেজ দুদিন বন্ধ থাকবে, তাই উনি আমাকে একটা চিঠি দিয়ে গেছেন। কি চিঠি? আচ্ছা এনিওয়ে, ওটা আমার ক্যাবিনে রেখে দিন, আমি কলেজ খুললে আমি গিয়ে দেখে নেবো। ওকে স্যার। হ্যাঁ। এইবার যেন সবটা ঠিকঠাক মতো মিটে যায়। এই কালেকশন নিয়ে আর কোনো রকম গন্ডগোল হলে চলবে না। অলরেডি অনেক নেগেটিভ পাবলিসিটি হতে হতে বেঁচেছে। Now everything has to be perfect. কি হচ্ছে বাবা? তোমাকে এত টেনশন দেখাচ্ছে? ইজ এভরিথিং অলরাইট? Everything is all right as of now, but I don't know for how long. আসলে এই সিংহরায় জুয়েলার্সের এটা প্রথম ভেঞ্চার তো, ম্যান মেড ডায়মন্ডস। জানি না মানুষের কাছে পৌঁছলে কি হবে। অফকোর্স আমাদের র্যাম শো দেখে রেকর্ড বুকিং হয়েছে, কিন্তু I don't know, I just hope ফটোশ্যুটটা ঠিকঠাক করে হয়, that's all. তো এইতে টেনশন নেওয়ার কি আছে? সবই তো ভালোই হচ্ছে। টেনশনটা আর কিছুই না, যখন মানুষের কাছে পৌঁছবে কীরকম রিয়াকশন হবে, কি ফিডব্যাক পাবো আমরা, সেটা নিয়েই ভাবছি, আর কিচ্ছু না। জাস্ট হোপ এভরিথিং ওয়ার্কস আউট। বাবা তুমি আজ অবধি এই ব্যবসার জন্য বা এই চিঙ্গুরাই জুয়েলার্সের জন্য যা যা করেছো, যা যা ডিসাইড করেছো, সব কিছুই সাকসেসফুল গেছে। এটাও যাবে, চিন্তা করো না একদম। বুকিংয়ের সময় যতটাই সাকসেস পেয়েছিল, রিলিজের সময় ততটাই সাকসেস পাবে। সবার খুব 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 ভালো লাগবে, চিন্তা করো না একদম। তাই যেন হয়। গঙ্গা, গঙ্গা প্লিজ সামনে এসো। একটু দাঁড়াও, একটু পজ না। গঙ্গা তুমি ঠিক আছো তো? কি হয়েছে, এরকম আপসেট লাগছে কেন তোমাকে? দেখো এই কালেকশনটা কিন্তু ইয়াং জেনারেশনের জন্য, তাই তোমাকে একটু হ্যাপি দেখতে হবে, একটুখানি ভাইব্রেন্ট দেখতে হবে, তবেই তো ওরা অ্যাট্রাক্ট হবে, তাই না? একটু হ্যাপি, একটু স্মাইল। সবাই চেয়ার করি আমরা গঙ্গার জন্য। ইয়েস ইয়েস ইয়েস, হবে হবে হবে, চলো চলো যাই। যেটা যার জায়গা নয় সেখানে এসে এরকমভাবে জোর করে ঢুকলে এরকমই ক্লুলেস লাগে, ঠিক যেমন এখন তোমায় লাগছে। এক্সকিউজ মি, দাঁড়াও। গঙ্গা কি হচ্ছে দেখি, একটা প্রপার কোনো জেস্টার নেই, পস্টার নেই, মুখে কোনো স্মাইল নেই। এইমাত্র তোমাকে বুঝিয়েছি তো আমি, এক্সপ্রেশন কোথায় তোমার? তোমাকে আমি সিলেক্ট করেছি কারণ তোমার মধ্যে আমি পটেনশিয়াল দেখেছিলাম, কোথায় সেটা? তুমি ঠিক আছো? আমি আমি পারছি না ম্যাম, আমি সত্যি এইসব পারবো না। গঙ্গা, তুমি তো হেরে যাবার মেয়ে নও। তোমার সাহস, তোমার লড়াই করার ইচ্ছে দেখেই আমি তোমাকে কেএসআরে নিয়েছিলাম। কি কোন গঙ্গা, একে তো আমি চিনি না। Anyway, তুমি যাও, টেক 5, গেট রেডি এন্ড কাম ব্যাক। তৈরি হয়ে এসো। স্যার আমাকে এতটা ভরসা করেন, আমাকে ওনার জন্য নিজেকে ঠিক করতেই হবে, আমাকে পারতেই হবে। এটা কি? এটা আমি আপনার জন্য এনেছিলাম, কারণ আপনি সারাক্ষণই ফুল দিয়ে পুজো করেন, তাই ফুল দিয়ে উইশ করে ভাবলাম লাভ নেই, তাই আপনার জন্য চকলেট এনেছি। নিন, চটপট করে খুলে খেয়ে নিন, দেখবেন মুখটা একদম ভালো হয়ে গেছে। নিন না, নিন। এবার বলুন তো,
আপনার মুড এত অফ কেন? কি হয়েছে? এক সেকেন্ড দাঁড়াও। তুমি ঠিক আছো? পারবে এক্সপ্রেশনস দিতে? স্মাইল মাথায় রয়েছে? চলো 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 চলো, গুড লাক। চলো যাই। চলো চলো চলো। রেডি? এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড। গঙ্গা, কিয়ারা একটু তো দেখবে, প্রপার তো না হলে ভালো লাগছে না দেখতে। রেডি রেডি, যাই 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 যাই, চলো চলো চলো, এবার তাড়াতাড়ি করতে হবে, চলো। বাবা, এই গঙ্গা কিন্তু আবার আমার রাস্তায় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এখন যদি ওকে না সরানো হয় তাহলে কিন্তু আয়ুষকে হাতের মুঠোয় আনা মুশকিল হয়ে যাবে। সেই চিন্তা তুমি আমার উপরে ছেড়ে দাও, কালই কাজটা হয়ে যাবে। এই যে কিরে, সব গুছিয়ে গাছিয়ে নিয়েছিস তো? শেষ মুহূর্তে আবার কিছু ফেলে ফুলে যাস না। তারা দেখিনি একবার, সবই তো নিয়েছি মনে হচ্ছে। এটা সঙ্গে নিয়ে যাও। কি গো, এর মধ্যে কেক, বিস্কুট, মিষ্টি, ফল সব আছে। অনেক দূরের রাস্তা তো, খিদে পেয়ে যাবে তখন খাবি। আর আয়ুষ, গঙ্গা, দিশা ওদেরও দিস। অবশ্যই দেবো, আমি তো অত পেটুক নাকি যে সব একা একা খেয়ে নেবো? অফকোর্স দেবো। আর জানো তো আমাদের এক্সকারশনে নাকি এলাহি সব আয়োজন হয়েছে, কি দারুণ দারুণ খাবার সব হবে। আন্টি, আমি এক কাজ করবো, ফেরার পথে তোমার আর আঙ্কেলের জন্য চিপস আর কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসবো। আরে বাপু, আগে নিজে গিয়ে পৌঁছো সেখানে। কি জানো জায়গাটা, কি জানো নাম? রায়গঞ্জ আন্টি, জানো ওখানে নাকি নদী জঙ্গল সব আছে, কি মজা হবে, সবটা ঘুরে দেখতে পারবো। এই রে, এবার আমি যাই, নয়তো বাস আমাকে ছেড়ে চলে যাবে। এবার আমি আসি। ও বাবা, পা দেখি, পা দেখি, পা দেখি, পা দেখি। আচ্ছা, আমি এলাম, সাবধানে থাকবে আর ওষুধ সময় মতো খেয়ে নেবে কিন্তু। সাবধানে যাস বাপু। ছটপট 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 করে তো, বাবারে বাবা কি চিন্তা হয়। দুকা 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 দুকা। মিলি, এই রায়গঞ্জ এরিয়াটা হচ্ছে আমাদের, আর সেই জন্যই আমি কেএসআর এর স্টুডেন্টদের ওখানে এক্সকারশনে পাঠানোর প্ল্যানটা ঋদ্ধিমান সিংহ রায়কে দিয়েছি, যাতে আমাদের কাজের সুবিধে হয়। বাকিটা তুমি দেখে নিও। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, বাকি কাজটা খুব স্মুথলি হয়ে যাবে। ওই এক্সকারশনের ভিড়ের মধ্যে থেকে মেয়েদেরকে সরিয়ে নেওয়াটাও আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে, আর কেউ বুঝতেও পারবে না। আর সেই সব দায়িত্ব আমি দিয়েছি আমার খাস লোক, তার কোনো ভুল হবে না। আর দেখবেন এই সব কিছুর জন্য স্টুডেন্টদের বাড়ির লোকরা দায়ী করবে অর্গানাইজার ঋদ্ধিমান সিংহ রায়কে। সবার আগে মিলি, তোমায় এই মেয়েটাকে সরিয়ে ফেলার ব্যবস্থা করতে হবে। গঙ্গা, কেমন লাগছে গাইস জায়গাটা? আচ্ছা শোনো গাইস, কনসেন্ট্রেট। আয়ুষ, ওকে গাইস, সো এই দিকে নদী আছে, আমরা ঘুরে দেখতে পারি, আর অন্যদিকে রয়েছে জঙ্গল। জঙ্গলের দিকটাও আমরা যেতে পারি। তোমরা ডিসাইড করো কোন দিকটা আগে যাবে। তবে আমার মতে বলে আগে ওই দিকটা চলে যাওয়া উচিত, কারণ সন্ধ্যের পরে কিন্তু ওই দিকে আর আমরা যেতে পারবো না, ঠিক আছে? আর সোজা গিয়ে বাঁ দিকে একটা জায়গা রয়েছে, তো
রিদ্ধি আমার কথাটা মন দিয়ে শোনো। গঙ্গা আর বাকি স্টুডেন্টসদের খুব বিপদ আয়ুষ। আমাকে স্যার এক্ষুনি ফোন করে ইনফর্ম করলো যে এখানে কোনো নারী পাচারকারী সামথিং ইজ গোয়িং অন। ঋদ্ধিমান সিংহ রায় তো আমার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে বারবার। ঋদ্ধিমান সিংহ রায়কে আমরা আমাদের রাস্তা থেকে সরিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের খেলাটা অনেক বেশি ইজি হয়ে যাবে।